হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলার 12 মাসে 13 পার্বণ, তেমনি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্তী পঞ্চমী বা দেবী সরস্বতীর পুজোর আরাধনার দিন। সরস্বতী পুজো বাংলার প্রত্যেক ঘরে ঘরে পালন করা হয়। এই পুজোর রয়েছে অনেক গুরুত্ব, তাই সকল শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা এই পুজো পালন করে থাকে। তেমনি অনেক ভক্তরা পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে, বিশেষ করে ছাত্রদের মঙ্গলের জন্য এই সরস্বতীর পুজোর দিন অবশ্যই যদি আপনারা বাড়ি থেকে এই 5টি জিনিস দান করেন, তাহলে অবশ্যই সেই সকল ছাত্রছাত্রীদের অবশ্যই অমঙ্গল হতে পারে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে এই সরস্বতী পুজোর দিন, অর্থাৎ বসন্তী পঞ্চমীর দিন, যেটি 2026 সালে 23শে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে। এই শুভ দিনে বিশেষ করে আপনারা এই 5টি জিনিস কাউকে দান করবেন না। বিশেষ করে ছাত্রছাত্রীরা এই জিনিস দান করা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। তো অবশ্যই জানবেন সরস্বতী পুজোর দিন কী কী দান করা উচিত, কী কী দান করা উচিত নয়, এবং এই পুজোর দিন কী কী করলে পরিবারের সকলের মঙ্গল হবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 23শে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, অর্থাৎ বসন্তী পঞ্চমী বা মা দেবী সরস্বতীর পুজোর আরাধনার দিন। এই দিনে জ্ঞানের দেবী সরস্বতী, কামদেব এবং ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। যেহেতু সরস্বতী মা বিদ্যার দেবী, সরস্বতী আশীর্বাদে সকল ছাত্রছাত্রীদের জ্ঞান, বিদ্যা এবং বুদ্ধি অর্জন করে থাকে। বাড়ি, স্কুল, কলেজ এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে। ভক্তি ভরে সরস্বতী দেবীর পুজো করলে সকল ভক্তের বা সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে মনস্কামনা পূর্ণ হয়। সকল বিদ্যার্থীরা বসন্তী পঞ্চমীর দিন ভক্তি ভরে বিদ্যার দেবীর আরাধনা করা উচিত। এই দিনে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে সকল ছাত্রছাত্রীদেরকে। বলা হয় মা সরস্বতীকে হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র, কেশর এবং কাঁচা দুধ অর্পণ করা উচিত। মা সরস্বতীর হাতে থাকা বইটি এই দিনে প্রত্যেক বিদ্যার্থীদের একবার করে স্পর্শ করা উচিত। এর ফলে পড়াশোনার উন্নতি হয়। কথিত আছে মা সরস্বতীর জন্মের আগে এই পৃথিবী নীরব ছিল, এতে অনেক শান্ত ছিল, কিন্তু ঠিক বসন্তী পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীর দিনে সরস্বতী পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তখন তার বীণা ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে তার কণ্ঠস্বর পৃথিবীর প্রাণীদের কাছে চলে যায়, বেদ মন্ত্রগুলো প্রতিনিধিত্ব হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ মা সরস্বতীকে বর দেন যে আজকের দিনে এই দিনটি আপনাকে উৎসর্গ করা হয়, অর্থাৎ আজকের দিনে আপনার পুজো অর্চনা করে থাকবে। তোমাকে বলা হবে জ্ঞানের দেবী, বীণার দেবী এবং সঙ্গীতের দেবী। প্রথমে অবশ্যই শ্রবণ করবেন সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত নয় কেন, এই বিষয়টি আপনাদেরকে অত্যন্ত জানা উচিত। এই বিষয়টি না জানলে আপনার সরস্বতী পুজোয় কোনো পুণ্য ফল পাওয়া যাবে না। যেহেতু সরস্বতী মা বিদ্যার দেবী, তাকে তুষ্ট করতে অবশ্যই দিন কুল নিবেদন করা হয়। অনেক ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর আগে কুল খাওয়া তাদের জীবনে কি হতে পারে। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদিকা আশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরু আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। দেবী বলেন যে দিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে, সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেবের এই শর্ত মেনে তপস্যা শুরু করেছিলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ থেকে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত, অর্থাৎ ব্যাসদেবের মাথায় পড়েছিল। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছিলেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সেই দিন বেদমাতা সরস্বতীকে কুল ফল নিবেদন অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা করা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিল, তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পর সেই কুল খাওয়া উচিত।
শ্রবণ করবেন সকল ছাত্রছাত্রীরা যেই সরস্বতী পুজোর দিন পুজো করার কিছু সময় এবং নিয়ম রয়েছে। সঠিক বিধি মেনে পুজো সম্পন্ন করতে হবে। তবে শাস্ত্র অনুযায়ী কিছু কাজ সরস্বতী পুজোর দিন একবারে করা উচিত নয়। এই কাজগুলো করলে বিদ্যার দেবী সরস্বতী রুষ্ট হন এবং জীবনে অনেক সমস্যা শুরু হয় বলে বিশ্বাস রয়েছে। তো অবশ্যই শ্রবণ করবেন সরস্বতী পুজোর শুভ সময় এবং সরস্বতী পুজোর দিন কী কী দান করা উচিত নয়, কী কী করা উচিত নয় তা আপনাদেরকে এড়িয়ে চলা উচিত। অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শুরু হবে 8ই মাঘ 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, সময় মধ্যরাত 2:30 এবং এই পঞ্চমী তিথি শেষ হবে 9 মাঘ 23শে জানুয়ারি মধ্যরাত 1:49। বসন্ত পঞ্চমী মোট স্থায়ী হচ্ছে 23 ঘন্টা 17 মিনিট, অর্থাৎ 23শে জানুয়ারি 9 মাঘ শুক্রবার পুরো একদিন জুড়েই এই পুণ্যতিথির প্রভাব থাকবে। তাই শাস্ত্র অনুসারে পঞ্চমী তিথি পালন করতে হবে 23শে জানুয়ারি 9 মাঘ শুক্রবার। এই শুভ দিনে আপনারা সরস্বতী পুজোর আরাধনা করবেন, ব্রতটি পালন করবেন আর বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনার স্থায়ী রয়েছেন তাদের বেশ কয়েকটি জিনিস দান করা থেকে এড়িয়ে চলতে হবে এবং এই কাজগুলো করা থেকেও আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। সরস্বতী পুজোর দিন যা যা জিনিস আপনারা দান করবেন না, বিশেষ করে মনে রাখতে হবে শিক্ষা ও জ্ঞানের সামগ্রী জিনিস, বই, খাতা, কলম ইত্যাদি দেবীর পায়ে অর্পণ করা হয়। সেইগুলো এই শুভ দিনে কাউকে দান করা উচিত নয়, কারণ সেগুলো পুজোর সামগ্রিক হিসেবে বিবেচিত। অশুভ বা কালো রঙের জিনিস, কালো বা গাঢ় রঙের পোশাক বা খাবার বা অন্য কোনো বস্তু দান করা উচিত নয়। এই দিন অবশ্যই হলুদ বা সাদা রং শুভ বলে এই জিনিসগুলো দান করতে পারেন। রাগ, বিবাদ, নেতিবাচকতা প্রকাশ করে এমন কোনো কাজ বা বস্তু দান করা এড়িয়ে চলতে হবে। এছাড়াও বাড়ি থেকে আপনারা ভাঙা বা খারাপ জিনিস দান করবেন না। এই জিনিসগুলো দান করলে আপনার জীবনে নেতিবাচক শক্তি বহন করতে পারে, তাই দান করা থেকে বিরত থাকবেন। লবণ, আপনার বাড়ি থেকে এই সরস্বতী পুজোর দিন লবণ কিছুতেই দান করবেন না, নইলে আপনার সম্পর্কে চিরস্থায়ী ঋণের বোঝা আপনার উপর পড়তে পারে, তাই সতর্ক থাকবেন। জুতো, ভাগ্য এবং নিয়তির সাথে সম্পর্কিত, তাই ভুলেও সরস্বতী পুজোর দিন কাউকে পুরনো জুতো দান করা এড়িয়ে চলবেন, নইলে জীবনে দুর্ভাগ্য আসতে পারে। ছুরি, কাঁচি বা ধারালো বস্তু, অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই সরস্বতী পুজোর দিন ধারালো বস্তু কাউকে দান করবেন না, এটি অশুভ শক্তি, তাই এটি শুভ নয়। ঘড়ি বা ক্যালেন্ডার সময় বা ভাগ্য নিয়ন্ত্রণ করে, তাই সময় বা ভাগ্য নিয়ন্ত্রণকারী জিনিস এই সরস্বতী পুজোর দিন দান করা থেকে এড়িয়ে চলতে হবে। রুমাল, রুমাল কাউকে দান করবেন না এই সরস্বতী পুজোর দিন। অবশ্যই এই কয়েকটি জিনিস আপনারা মনে রাখবেন। যা যা দান করতে পারেন তা হচ্ছে হলুদ রঙের জিনিস দান করা অত্যন্ত শুভ। খাবার বা শস্য, বিশেষ করে মনে রাখবেন এই দিন বাসি খাবার বা নোংরা খাবার আপনারা দান করবেন না। এই দিন অবশ্যই টাটকা খাবার দান করতে পারেন। গুড়, তিল দিয়ে তৈরি মিষ্টি, চাল, ডাল রান্না করা খাবার অবশ্যই দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। শ্রবণ করলেন কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। এবার শ্রবণ করুন সরস্বতী পুজোর দিন কি কি করা উচিত নয়। সরস্বতী পুজোর দিন ফসল বা গাছ কাটা উচিত নয়, এমনকি বাড়ির কোনো গাছ কাটবেন না। শাস্ত্র মানা হয়েছে এই সময় গাছ পুজোর উৎসবের আরও মেতে ওঠে, তাই এই দিন বাড়িতে গাছ না কেটে বরং গাছ লাগানোকে শুভ বলেই মনে করা হয়। সরস্বতী পুজোর দিন হাত পায়ে নখ কাটা যাবে না, এমনকি চুল কাটাও শুভ নয় বলে শাস্ত্রে মানা গেছে। প্রয়োজনের আগে বা পরের দিন চুল বা নখ কাটা যাবে, কিন্তু পুজোর দিন কোনোভাবেই নখ বা চুল কাটবেন না, সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ না করাই ভালো। এই দিন হিন্দু প্রাণ দর্জিরা তাদের কাজকর্ম বন্ধ রাখেন। শাস্ত্রে এই নিয়মকেই বিশ্বাস করা হয়। পুজোর সময় জ্বলন্ত প্রদীপ যেন কোনোভাবেই নিভে না যায়, এই বিশেষভাবে নজরে রাখতে হবে। পুজো চলাকালীন প্রদীপ নিভে গেলেই তা অমঙ্গলের লক্ষণ বলে মানা হয় হিন্দু শাস্ত্রে। সরস্বতী পুজোর দিন কাউকে খারাপ কথা বলা যাবে না, কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী জিহ্বায় অবস্থান করে বলে বিশ্বাস রয়েছে, তাই এই শুভ দিনে কাউকে খারাপ কথা, ক্রোধ সংবরণ করা অমঙ্গল। অবশ্যই এই শুভ দিনে আপনারা কোনো মতে কালো বা গাঢ় রঙের বস্ত্র পরিধান করা উচিত নয়। এই দিন অবশ্যই হলুদ বা সাদা পোশাক পরিধান করবেন, এটা মঙ্গলজনক। অন্য রঙের পোশাক পরিধান করলে তাতে অমঙ্গল বয়ে আসবে, তা অবশ্যই সতর্ক থাকবেন।
আর অবশ্যই শ্রবণ করবেন। এই বিশেষ দিনে আপনারা এই মন্ত্রটি অবশ্যই সকল ছাত্ররা জপ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে সকল ছাত্রদের জন্য। মন্ত্রটি অবশ্যই আপনারা পড়াশোনার সময় বা পরীক্ষা দেওয়ার সময় 3 বার পাঠ করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। মন্ত্রটি হচ্ছে ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতে দেবী নমস্তুতে নমো ভদ্রকাল্যং নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব এব চ এষু চ চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বতী নমঃ। মন্ত্রটি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো। এই মন্ত্রটি অবশ্যই পুজোর সময় 3 বার পাঠ করবেন। এছাড়াও পুজোর প্রণাম মন্ত্রটি পাঠ করতে পারেন। নমো সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতে দেবী নমস্তুতে। এই মন্ত্রটি অবশ্যই পড়াশোনা বা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনারা 3 বার পাঠ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।